নবীজি বাড়িতে গেলেন। আয়েশার ঘরে ওই দিন বাতি ছিল, মম ছিল। আয়েশা নবীকে খানা দিলেন। আয়েশা দেখলো নবীজি ঘুমিয়ে গেলেন। আয়েশা ঘুমিয়ে পড়লেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুম ভেঙে দেখে রাসূলুল্লাহ ঘরের মধ্যে নাই। আয়েশা পাগল হয়ে গেল, আমার নবী কোনো দিকে গেলে রে, আমাকে না বললে যায় না, আমার নবী আমাকে এত বিশ্বাস করে। আয়েশা কান্দে রে, চতুর্দিকে আয়েশা খবর নিল নবীজি কোন দিকে গেল রে। আমার নবী কারো বাড়িতে গেলে আমার আয়েশা বলে আমার নবী কোথায় গেল রে, কোনো দুশ্মন আমার নবীকে কোনো ক্ষতি করলো নাকি। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল। আয়েশা কান্দে, আয়েশা চোখের পানি দিয়ে বুক বেজে যায়। আয়েশা ঘরে থাকতে পারে না নবীর স্ত্রী। আয়েশা আস্তে আস্তে জান্নাতুল বাকি মসজিদের দিকে রওনা হয়ে যায়। গেতে গেইতে রে আয়েশা নজরে পড়ে, সামনে দেখে রে জান্নাতুল বাকি কবরস্থান। আয়েশা নজরে দেখল নবীর মতন দেখা যায় জান্নাতুল বাকি কবরস্থান। নবীজির প্রথম স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা জান্নাতুল বাকির কবরস্থানে শুয়ে আছে। আমার রাত্রি আমার নবী গভীর রাত্রিতে খাদিজার কথা মনে পড়ার সাথে জান্নাতুল বাকি কবরস্থানের দিকে ছুটিয়ে গিয়েছে। আয়েশা চতুর্দিকে খুঁজে নবীর দেখা পায় না। আয়েশা আস্তে আস্তে জান্নাতুল বাকির দিকে নজর করলো, কে রে, এটা নাকি আমার নবী নাকি রে। আয়েশা পিছন তাকে নজর করলো, দেখে আমার নবী দোয়া করতেছে আর কাঁদতেছে। আল্লাহ, যেদিন তাকে খাদিজা কবরে চলে গেছে আল্লাহ, আমি নবী ঘুমাতে পারি না আল্লাহ, আমার চোখে ঘুম আসে না আল্লাহ, আমার খাদিজা কেমন আছে আল্লাহ, আমার খাদিজা কেমন আছে আল্লাহ, আমার খাদিজার সঙ্গে আল্লাহ হাসর ময়দানে সাক্ষাৎ বানিয়ে দিও। আয়েশা পিছন থেকে দেখে আওয়াজ শুনে রে নবীজি খাদিজার নাম ধরে দোয়া করতেছে। আয়েশা মনে মনে একটু দুঃখ পাইল, আল্লাহ, নবীজি একজন বুড়ি স্ত্রী বিয়ে করেছে, তখন খাদিজার বয়স ছিল 40 বছর, আমার নবীর বয়স ছিল 25 বছর। আল্লাহ, আমার নবী একজন বুড়ি স্ত্রীর এখন অন্তরে ভালোবাসা বলতে পারে না। আমি আয়েশা আবু বকরের মেয়ে কোমল স্ত্রী, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা নবীর সঙ্গে বিবাহ দিয়েছে। আমি নবীর খিদমতে ত্রুটি করলাম না। আমার নবী আজকে আমার নামের একটা গুণের কথা দোয়া বললেন না। আয়েশা না বলিয়ে সোজায় বাড়ি মুখে ফিরিয়ে আসলেন। আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানে খাদিজার জন্য দোয়া করিয়ে সোজায় নবী বাড়ি মুখে নামাজ পড়িয়ে আসলেন। আয়েশা আস্তে করে নবীর সামনে বসলেন। আমার মতন নারী না, আয়েশা মিষ্টি সুরে কথা বলল, নবী গো, আজকে আমি একটা তোমার প্রশ্ন করতে চাই। নবী বলে, আয়েশা, তুমি জীবনে কত প্রশ্ন করেছো রে, আজকে তুমি কি প্রশ্ন করতে চাও? আয়েশা বলছে, ওগো নবী, আমি আবু বকরের মেয়ে, আমার আব্বার মোহাব্বতের বেটি, আমি 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ বন্ধন দিয়েছি গো নবী। একটা দিন আমি আপনার খিদমতে ত্রুটি করলাম না। ওগো নবী, হযরতে খাদিজা আমার বড় বোঝান, খাদিজা একজন বুড়ি স্ত্রী ছিলেন। তোমার বয়স যখন 25 বছর ছিলেন, খাদিজার বয়স 40 ছিলেন। একজন বুড়ি স্ত্রীর নামে এত মোহাব্বত, এত দোয়া করেন। ওগো নবী, খাদিজার নামে এত ভালোবাসা, অন্তরে এত তোমার কান্দন, আমার আয়েশার নামে একটা ভালোবাসা তোমার অন্তরে নাই। আমার নবী আর কথা বলে না, নবী খালি কান্দে, আমার নবী খালি কান্দে, আমার নবীর চোখের পানি দিয়ে বুক বেজে যায়। আয়েশা বলো, গো নবী, আপনি উত্তর দেন না কেন, কি হলো গো নবী? নবী বলছে, আয়েশা, আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি রে? আয়েশা, আয়েশা রে, আমার খাদিজার জীবনের কষ্ট যদি, একদিনের কষ্ট যদি
যদি এক পাল্লায় তোলা হয়, তোমার আয়েশার সারা জীবনের কষ্ট পাল্লা যদি এক পাল্লায় তোলা হয়, আমার খাদিজার জীবনের একদিনের কষ্টর পাল্লা ভারী হয়ে যাবে। আয়েশা রে, আমার খাদিজার জীবনের দুঃখ একদিন যদি তোলা হয়, আর তোর সারা জীবনের দুঃখ যদি এক পাল্লায় তোলা হয়, আমার খাদিজার একদিনের তুল্য সমতুল্য হবে না। আয়েশা, আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। বন্ধুগণ আমার, ও লক্ষ্মী মানুষ বন্ধুরে, আজকে নিজের মোহাব্বতের আব্বাটা কবরে চলে গেছে, নিজের মোহাব্বতের বাপটা কবরে চলে গেছে। ও মা বোনেরা শুনে রাখো, আল্লাহ রসুল কি বললেন? ইজা মাতাল ইনসানু ইয়ানকাতালহু আমালাহু, নবী বললেন মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রসুল বলে ইল্লা বিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আল্লাহ রসুল বলে, এক নম্বর সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে নিজের মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে, ভাইয়ের নামে, বোনের নামে দুনিয়াতে যারা দান খয়রাত করবে, রসুল ওয়ালমিহিয়ান তাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখিয়ে অপরকে শিক্ষা দান করবে, আমার রসুল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে, নেক সন্তানের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে। ও লক্ষ্মী মানে বন্ধুরে, ও মা বোনেরা, নবীজি 3 নম্বর বিবির নাম বলছিলাম হযরতে মা আয়েশা। আয়েশা কোন নারী ছিল মা? তুমি কি জানো তার বংশের খবর? আয়েশা ছিল প্রথম মদিনার রাষ্ট্রপতির মেয়ে, খলিফাতুল মুসলিমিন আবু বকরের মেয়ে মা আয়েশা। তবু নবীর সাথে কোনোদিনও তকাব্বুরি করে নাই। মা নবীজির 5 নম্বর স্ত্রীর নাম শুনছিলেন হযরতে হাফসা। হাফসা কি ছিল মা? তুমি কি জানো তার বংশের খবর? হাফসা ছিল মদিনার 2য় রাষ্ট্রপতি হযরত উমরের মেয়ের নাম হাফসা। হাফসা ছিল নবীজির 5 নম্বর কন্যা। হাফসা কোনোদিন নবীর কাছে রাগ করে কথা বলে নাই। ও মা, তোমার বাবা যদি একটু ধনী হয় আর তোর স্বামী যদি গরিব হয়, কথায় কথায় ওই নারীরা স্বামীর সাথে অহংকার করে, ঠিক না বেটি? জোরে বলেন। তোমাদের কুস্তিতে না করে আমার আসামে করে, তোর বাপের কি আছে রে? মোর বাপের 5 গাড়ি, জানেন? তোমার বাড়ি ভাল করি বাপ পায়, তোমার বাড়ির পাকঘরে ভাল নাই, আমার ঘরের পাকঘর টাকি লাগা, জানিস বাবা? কি অহংকার করে। মা বলে না, মদিনার রাষ্ট্রপতি ছিলেন আয়েশার আব্বাজান, 2য় রাষ্ট্রপতি হযরত উমরের মেয়ে হাফসা ছিলেন, তবু নবীজির কাছে মাথা তুলতে করে কথা বলে নাই। মা বলে না, তুমি সামান্য একজন প্রফেসরের বেটি, একজন নেতার বেটি, একজন মুখ্যমন্ত্রীর বেটি হইতে পারো, স্বামী যদি তোর কথায় নারাজ হয়ে যায়, জান্নাত তো দূরের কথা, জান্নাতে তুমি হাওয়াই পাবা না। সেই জন্য মা, আল্লাহ রসুল বলছে ওয়াতাব বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলবেন, স্বামীর সাথে নরম সুরে কথা বলবেন। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো, আল্লাহর কাছে নামাজের থেকে আরো কোনো আমল আছে? রসুল বলল, আছে কি? কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্বাজান, বর্তমান যুবক একদল আছে বাবা, বিবির জ্বালা যন্ত্রণায়, বিবির যন্ত্রণায় মার সাথে সঠিকভাবে কথা বলতে পারে না, বাবার সাথে ভালো করে কথা বলতে পারে না। রমজান মাস দেখবেন কত যুবক আছে, নিজে 4টা বাজলে মার্কেটে চলে যায়, আজকে সিহারি কি খাবো, বিবি মশলা দিয়ে দিছে, আজকে সিহারিতে বোল মাছ খাবো, খাসির মাংস খাবো, আর মা বাবা ওই দিন কাটুলের গুটি ভর্তা করি ভাত খায়। যুবক, মানে রাখিস, জীবনে তো রোজা হবে না,
তোর মা যদি হাতের মধ্যে নিঃশ্বাস ফেলায়, তোর বাপ কবে রে বুড়ি আজকে না বড় বউয়ের বাড়িতে না বৌমা দেখলাম বোল মাছের পিস কুটতেছে রোজা খোলা আগে, মনে হয় বৌমা বোঝে বড় বোল মাছের পিস আমার বাড়িতে পানি দিবে। তোমার শ্বশুর তোমার অপেক্ষা পাশারি অপেক্ষায় ছিল, বুড়ির এলায় ভাত খান না, মনে হয় বৌমা মাছের পিস পানি দিবে। তুমি এমন বেঈমান বৌমা, তোমার শ্বশুর কাটলের গুটি খেয়ে ভাত খেয়ে রাখতে কাটাইলেন, তুমি বল মাছের পিস খানা খাসির মাংস তুমি তেলের মাংস খেয়ে রোজা করলা, ওই দিনকে রোজাটা তোর জন্য হারাম হয়ে গেছে। মনে রাখিস, আল্লাহ নবীর কাছে একটা মহিলা গেলেন, বাবা কষ্ট মনে করবেন না, আল্লাহ নবীর কাছে একটা মহিলা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার কাছে একটা দরকারে আসলাম, একটু আমার জন্য দোয়া করবেন। নবী বলল, মা তুমি কে, আমি তো তোমাকে চিনলাম না। মেয়েটা বলল, ওগো নবী, আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমার স্বামী সাহাবী, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, ওগো নবী আপনি একটু দোয়া করে দিবেন আমার স্বামীর যাতে জবানটা খুলিয়া যায়। নবী বলছে, মা তুমি কোন সাহাবীর স্ত্রী, আমি তো তোমাকে চিনলাম না। বলছে, ওগো নবী আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। নবী চিৎকার দিয়ে বলল, বিল্লাল, আলী রে আলী। আলকামার বলেন জবান বন্ধ হয়ে গেছে। আলকামার বিবি এসে দোয়া চাইলেন, তোরা যাও বিল্লাল ভাই দৌড়ি দৌড়ি যাও। হযরতে আলকামা বাড়িতে হযরত আলী বিল্লাল দৌড়ি গেলেন, যেটা দেখে হয় আলকামা কথা বলতে পারে না, জবান বাবা বসে পড়ুন বাবা, আমার পরে কলকাতার বক্তা আছে বাবা রে, বাবারা শহীদুল ইসলাম ফারুকি বড় বক্তা বাবা, আপনারা হাতে পায়ে ধরে বলি যায় খবরদার জানলা বাবা, দূরের মেহমান কলকাতার থেকে আসছে বাবা, আমি 10টা মিনিটের ভিতরে ছাড়িয়ে দেব, আপনারা যদি আলেমকে আপনারা বেয়াদবি করেন সারি যান। আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া আল্লাহ বিফলে আল্লাহ দেয় না, কবুল করে না। নবী 1 নম্বর বলু আল মুসাফির, যারা দূর থেকে মুসাফির রূপে আসে সেই দোয়াটা বিফলে যায় না। আব্বাগণ শোনার চান না, ও আব্বারে মনে রাখেন, আজকে আমার বয়স 35 বছর ওয়াজের জীবন চলে গেল, আমার বয়স বর্তমান 52 বছর চলছে। আব্বারে ছাত্র জীবন থেকে ওয়াজ নসিহত করি, এই দিন হাটায় আজকে আসি নাই। 2001 সালে দিন হাটা ফাদার ছিলাম, 2001 সাল হলে 25 বছর আগে আসছিলাম। হুজুর কোথায় আসছিলেন? শচী নন্দন মাদ্রাসায় খারু ভাঁজে আসছিলাম। আমার যাই সবার সভাপতি করছিল মৌলানা ইব্রাহিম, ওই আমার হুজুর ইনি কবরে চলে গেছে বাবা। ওই হুজুর আব্বারে দিনহাট এক বক্তা ছিল, ওই খারু ভাঁজে কবি শহীদুল ইসলাম, উনিও কবরে চলে গেছে। তোমাদের সারা বাংলার বক্তা ছিল মুক্তি শহীদুল ইসলাম ধূপগুড়ি ঘাটকের, একসাথে 15 বছর এক মঞ্চ ওয়াজ করছিলাম, উনিও কবরে চলে গেছে। চাংড়াপান্ডার আব্দুর রহমান হাজী সাহেব বক্তা, উনিও কবরে চলে গেছে। আমার সাথে ওয়াজ করছিল এই ঘুঘুমারি কারি, ওরে বাবা কারি সাহেব, উনিও কবরে চলে গেছে। আমার সাথে বক্তা নাই, আমার সাথে বক্তা নাই রে বাবা, আমি একাই আছি। আমার সময় বক্তা যার ছিল কবরে চলে গেছে। আপনারা কবরে চলে যাবে। আল্লাহ রাসূল বলে নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আমার নবী বলে 1 নম্বর সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে সাদকা জারি হিসাবে মাল নামে বাবার নামে স্থান খয়রাত করে যাবে, তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। বন্ধু চলে রাখো বাপ, কুসরির বাবা রাখো। আজকে বাবা তোমাদের বাপ কবরে চলে গেছে, তোমাদের মা কবরে চলে গেছে বাবা। আজকে কুসরির জমিনে আপনারা আসিয়াছেন। আল্লাহ নবী বলছে আলমিহিয়ান তাবাহু বিহি সাইয়ান, নবী বলল যারা দুনিয়াতে ইলম শিখি অপরকে শিক্ষা দিবে তার আমল কবরে বন্ধ হবে না। নবী বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া বাবা মার জন্য কবরে বন্ধ হবে
না। আব্বা তোর আমার সোনার চাল্লা, আমি যখন 2001 সালে বাবা 5টা মিনিট আমি যখন ওয়াজ করতে দিনাটা আসি, আমার বাড়িতে ওই খোঁচা বাড়ির হুজুর মাওলানা কাউসার আলম সাহেব আমার বাড়িতে গেছিল দাওয়াত দিতে। তখন মোবাইলের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল বাবা। আমার মা বলছে, কাউসার রে, আমার আফসার কি ওয়াজ করবে জানে? কয় চাষিমা গতবার গেছিল, এবার আমরা কমিটি পছন্দ করে আসলাম। আমি তখন ছোট ছিলাম বাবা, আমার মা কুচবিহার আসতে দেয় না। আমি যখন বাড়ি জলসা করতে, আমার মা আমার মাথা টুপি হাত দিয়ে দোয়া দিত। আমি বলছি, মা মাথায় কেন হাত দিয়ে দোয়া করো? বাবা তুমি পথে চলো, আমি মা দোয়া করে দেব, আল্লাহ জীবনে তো পথের মধ্যে বিপদ দেবে না। আমি যদি ওয়াজ করতে আসি, মোটর সাইকেলটা হাতে নিয়েছিলাম। মা বারবার বলছে, আব্বারে মোটর সাইকেল আসতে চলাবা, ন্যাশনাল রোডে জোরে চলাবা না। আমি বলছি, কেন আমি না আসতে চলাই? বাবা তোমার সামনে মান্নান মাওলানা মারা গেল গাড়ির তলে, তোমার সামনে ইদ্রিস মাওলানা মারা গেল গাড়ির তলে, তোমার সামনে আমজাদ মাওলানা মারা গেল গাড়ির তলে। বাবা তোমার যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, আমি মা সোনার সাথে আমার আগে মৃত্যু হবে। আমি সেদিনটাই চিন্তা করি রে, এই মাটা যেদিন আমার কবরে চলে যাবে রে, আমার জন্য কে চিন্তা করবে গো? আজকে মা মারা যাবার 15 বছর হয়ে যায়, এত জলসা করে বাড়ি যাই, এত গাড়ি নিয়ে বাড়ি থেকে যাই, কোনদিন আর কেউ বলে না এই দিন হাঁটা দেখার জন্য মা না কত বলছিল, একটা বার আমার দিনাটা দেখা মা। আমি বললাম, মা দিনাটা যাবি রে মা। মা নাই দেখতে মা কবরে চলে গেল। আব্বা দূরে জলসা করতে যায়, কষ্ট হয়, গাড়ি নাই। কুচবিহার থেকে গাড়ি নিয়ে গেলাম, পোদ্দার কার থেকে নতুন গাড়ি বাড়িতে নিয়ে পৌঁছালাম। ড্রাইভার নিয়ে গেল, গ্রামের সব মাদ্রাসা মাওলানা দাওয়াত করলাম, মুরব্বী দাওয়াত করলাম, কুরবানি করলাম, বকরি কুরবানি করলাম, গরু কুরবানি করলাম। সবাই দোয়া করবে রে হুজুর নতুন গাড়ি তো ওয়াজ করে বেড়াইবে। সব মাদ্রাসার বাচ্চারা জুম্মা গেলেন, আমিও মসজিদে গেলাম, ওই দোয়া করে বাড়ি আসলাম। আসি দেখি বাড়ি আমার ভাইরা বসার জায়গা করে দিছে। মাদ্রাসার সওয়াব হুজুর আর গ্রামের ময় মুরব্বী কমেও তো 1000 মানুষ গ্রামের আসিছে। আব্বা আমি বারান্দায় যে কান্দি আর বলি, বড় বেটি বলে, আব্বা কান্দিস কে আব্বা? আজকে তোর জন্য কত সুসংবাদ, কত মানুষ আসছে, কত টুপিওয়ালা, তোর জন্য কান্দিস কে? আমি বলি, মা আমার বাড়ির বাইরে নতুন গাড়ি রে মা। সব মুরব্বীরা হাত দিয়ে বলা, আমার মাটা কেন আজকে বলায় না? আর যদি আমার মা বাদি থাকতো রে বেটি, আমার মা না ওই গাড়িটা বলে দোয়া দিত। বেটি বলে, আব্বা আমি না তোর মা হই, আমি কি গাড়ি চললে তোর শান্তি হবে না? আমি বলছি, বেটি রে, যেদিন তুই জামার বাড়িতে যাবা, জামার মায়াতে, শাশুড়ির মায়াতে, শ্বশুরের মায়াতে ভুলে যাবা, আমার মা কোনোদিন আমার ভুলবে না। সোনার চালারা এত বাস করি বাড়ি যাই রে, শুধু মার কবরটা দেখি, আব্বার কবরটা দেখি। ও কুসিনীর বন্ধুরা, আজকে সেই মাতার মায়া মোহব্বতে একটা বাপ যদি বলেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি কুসরি মাদ্রাসার জন্য আমার মার নামে সাদাকাতুল জারিয়া, ও হুজুর আমার বাবার নামে আমি 10,000 টাকা আমি এই মাদ্রাসার নামে আমি সদকা করে দিলাম। আছে কোন বাবা 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দোয়া করি যাব, আমি আগে বসবো ইনশাআল্লাহ। 10,000 টাকা একটা বাপ যদি
এই কুসরি মাদ্রাসার জন্যে তোর মার নামে তোর বাবার নামে একটা বাবা কেউ যাবে না। আমার পরবর্তী কলকাতার বক্তা আছে শহীদুল ইসলাম ফারুকী সাহেব, আমার কাছে একটা বাপ 10,000 টাকা, একটা বাপ যদি 10,000 টাকা, একজন বাবার কাছে বললাম বাপ কেউ যাবেন না, বাবা হাতে পায়ে ধরে বলি নবীর বাড়ি ইসলাম চিন্তা করার জন্য, আল্লাহর কোরআনকে শেখার জন্য, তোমার মার নামে বাবার নামে দাদার নামে 10,000 টাকা একটা বাবার নাম শুনি দোয়া চাই। আসেন গেলে কার নেতা, আসেন গেলে কার প্রধান, আসেন গেলে কার জ্ঞানী গুণী একজন মালদার জমিদার 10,000 টাকা দিয়ে আমার কাছে মোলাকাত করবে। এই মাদ্রাসার জন্য বাবা কেউ যাবেন না, একটা বাবার নাম শুনি দোয়া করতে চাই। আসেন গো বাবা, এলাকার নেতা, এলাকার ধনী গুণী একজন বাবা আসেন গো, 10,000 টাকা একটা বাপ দানওয়ালা কোন মাটা আসেন না। আমার মা বলেন আপনার মা নাই বাবা নাই, আপনার শ্বশুর নাই শাশুড়ি নাই, মা জীবনে কত টাকা দিন হাতা নার্সিং হোমে মা তোমার বাচ্চার জন্য তোমার স্বামীর জন্য খরচ করেছো, আজকে তোমার মা বাবা নাই শ্বশুর শাশুড়ি নাই, 10,000 টাকা ওই মার নামে বাবার নামে সাদগা জারি হিসেবে একটা বাবার কাছে হাত তুলি চাই। বাবা আমার আমি মুসাফির মানুষ, রাতে চলে যাবো আসামের জমিনে, আব্বা গো একটা বাপ আসুন বাবা 10,000 টাকা দেওয়ালা, আমি দোয়া করে যাব বাবা। একজন বাবা এলাকার ধনী গুণী এলাকার মানি আমার একটা বাপ যদি বলেন হুজুর আমি 10,000 টাকা আমার মার নামে আমার বাবার নামে, হুজুর আমার দাদার নামে দাদুর নামে, হুজুর আমার ছেলে নাই মারা গিয়েছে, আমার মেয়ে মারা গিয়েছে, হুজুর আমি এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা আমি দান করলাম, হুজুর একটু দোয়া করে দেন, আমি 1 মিনিট দোয়া করে দেবো তার নামে। আসুন একটা বাপ, এ বাবা বস, এই বলে না বস, একটা বাপ বসুন, একটা বাপ বলবেন 10,000 টাকা এই মাদ্রাসার জন্য, একটা বাপ 10,000 টাকা। কে আছেন বাপ? বাবা কেউ উঠতেন না, পরবর্তী বক্তা চানা না দেন নাই, পরবর্তী যে কলকাতার ফারুকী সাহেব আসতেছেন তার ওয়াজ শুনে যাবেন, বাহিরে আলেম যাতে অভিশাপ দিয়ে না যায়, ওয়াজ না শোনেন তার দোয়াটা কম ব্যক্তি নিয়ে যাবেন, আখরি মোনাজাতটা ওলামাদের আশীর্বাদ দেবেন, আল্লাহ গ্রামের মধ্যে আল্লাহ খায়ের বরকত দিবে, এলাকার মধ্যে আল্লাহ রহমত দিবে, নাজর করে দিয়ে যাবে, যাতে বাহিরে ওলামাদের আশীর্বাদ দেবেন, অভিশাপ দেবেন না। এই জন্য বাপ পয়সা না দেন নাই, একটা বাবার কাছে ওয়াদা চাই, হুজুর 10,000 টাকা আমার মার নামে আমার বাবার নামে আমি ওয়াদা করে গেলাম। 10,000 টাকা দিতে পারেন না হুজুর, কষ্ট হয়, আমি 5,000 টাকা আমি 5টা বাবার নাম শুনতে চাই, একটা করি বাবা 5টা করি 1,000 টাকা আমি সর্বপ্রথম একটা বাবার নাম শুনতে চাই হুজুর। এই মাদ্রাসার জন্য হুজুর আমার মার নামে বাবার নামে হুজুর আমি 5,000 টাকা আমি ওয়াদা করে গেলাম হুজুর। আমার মা আমার ছোটোকালে মারা গিয়েছে হুজুর, আমার বাবা আমার ছোটোকালে মারা গিয়েছে হুজুর, আমার মা বাবাকে আমি ভালো করি আমি সম্মান আদর করতে পারি নাই হুজুর, আমি সেই মার নামে বাবার নামে দুইজন মিলিয়ে আমি 5,000 টাকা আড়াই করে দিয়ে দিলাম, মার নামে 2,500, আমার আব্বার নামে 2,500 টাকা দিয়ে দিলাম। একটা বাপ যদি হাত দেখাইতে পারেন 5,000 টাকা একটা বাবার নাম ধরে আমি দোয়া করে যাব। আজকে এই কুসনির জমিনে এই নুরানি মাদ্রাসার জন্য একজন বাবা 5,000 টাকা হাত দেখিয়ে যাবেন। কোন বাপটা আছেন? কোন বাপটা আছেন? একটা বাপ। আজকে এত মানুষের ভিতরে আমি একটা বাবার নাম শুনতে চাই। আল্লাহ এলাকার মধ্যে ধনী গুণী বানিয়ে দিবে, এলাকার মধ্যে আল্লাহ মালদার বানিয়ে দিবে। আমি একটা মা বোনদের কাছে 5,000 টাকা আমি আমার মার কাছে আবেদন করলাম। কোনো মা যদি আসেন, একটা আম্মা খালা আম্মা যদি আসেন হুজুর, আমি 5,000 টাকা হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি 10 দিনের ভিতরে আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য হুজুর পাঠিয়ে দেব হুজুর। আমার মা নেই হুজুর, আমার আব্বা নাই হুজুর, আমার স্বামী নেই হুজুর, হুজুর আমার
ইতিম আমার দাদা দাদি কতদিনে মারা গিয়েছে, আমি আমার দাদা দাদির জন্য 5,000 টাকা একটা বাবার কাছে আর্জি করলাম। আজকে কুসনির জমিনে এই মাদ্রাসা নুরানির জন্য একটা বাবার কাছে আমি 5,000 টাকা আর্জি করলাম। এলাকার ধনী গুণী জ্ঞানী, এলাকার মাওদার মেম্বার প্রেসিডেন্ট, এলাকার নেতা, এলাকার কমরেডের কাছে আমি একজন ব্যবসায়ীদের ভাইয়ের কাছে আবেদন করলাম, মাত্র 5,000 টাকা। একটা বাপ যদি হাত তোলেন আমি দোয়া করি যাব, আল্লাহ তো জীবনে কষ্ট দিবে না, আল্লাহ তো বালা মুসিবত দিবে না, আল্লাহ তো জীবনে বেমার আজার দিবে না। একটা বাবার কাছে আমি 5,000 টাকা চাইলাম। আছে কোনো বাপ? একটা বাপ। দানকারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানায়ো ইমানদার। আসেন, দান করিছেন আব্দুর রহিম, দান করিছে রহিমা, দান করিছে আমেনা মামুন, দান করিছে রহিমুল। আসুন, একটা বা 5,000 টাকা আজকে দিতে না পারেন, নামটা লিখিয়ে দিয়ে যাবেন। হুজুর আমি 7 দিনের ভিতরে, হুজুর আমি 10 দিনের ভিতরে হয়তো আমি টাকাটা পরিশোধ করে দিয়ে যাব এই নবীর বাড়ির জন্য। হুজুর আমি 10টা দিন টাইম কমিটির কাছে নিলাম, আমি 10 দিনের ভিতরে হুজুর আমি এই টাকাটা ঋণ পরিশোধ করে দিয়ে যাব। আসেন কোনো বাপ, একটা বাপ যদি হাত তুলি দেখেন আমি দোয়া করে যাব। একটা বাপ 5,000 টাকা দিতে পারেন না, 2,500 টাকা একটা বাপ যদি হাত দেখান তাহলে বুঝতে পারবো কুসনির মানুষ আল্লাহ নবীর বাড়ির থেকে মোহাব্বত আছেন। এখানে বাচ্চারা কোরআন শিক্ষা হয়, নবীর হাদিস শিক্ষা হয়, আল্লাহর কোরআনকে মুখে রাখার মতন কুসনির জমিনে আছে। একটা বাপ যদি 2,500 টাকা ওয়াদা দিয়ে দেন আমি দোয়া করে যাব, আল্লাহ কুসনির জমিনে কোনোদিন আল্লাহ গরিব ভাল লাগবে না, কুসনির জমিনে আল্লাহ কোনোদিন আল্লাহ গজব দিবে না, আল্লাহ রহমত নাজিল করিয়ে দিয়ে দেবে। আসুন, একটা বাপ 2,500 টাকা একটা বাবার নাম শুনে দোয়া করতে যায়। বাবা উঠবেন না, টাকা না দেন নাই বাবা, আমার পরবর্তী বক্তা আসতেছেন ইনশাল্লাহ। 2,500 দিতে পারেন না, 1,000 করে যদি 50টা বাবা দেয় 50,000 টাকা হয়ে যাবে। আসুন কোন বাপ 1,000 করি এই কুসনের জমিনে, এই নুরানি মাদ্রাসার জমিন জন্যে মাত্র একটা করি বাবা আমি চাইলাম 1,000 কোটি টাকা নগদ দেওয়ালা একটা বাবার নাম শুনি দোয়া করতে চাই। সর্বপ্রথম কোন বাপটা আছেন আজকে নবীর বাড়ি ভালোবাসায় 1,000 টাকা আমার হাতে দিয়ে আমি দোয়া করে যাব? 1 মিনিট আসুন, কোন বাপটা আছেন? একটা বাপ, আমি আগে বসবো, কে আছেন আমার হাতে আনি 1,000 টাকা করি আমার হাতে দিয়ে দোয়া নেওয়ালা একটা মা বোন যদি আছেন, ও মা বোনেরা আমারা 1,000 টাকা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। একটা বাপ যদি 1,000 টাকা দেওয়ালা থাকে আমি দোয়া করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ তো কোনোদিনই কুসনের জমিনে আল্লাহ মুসিবত দেবে না। দান করিল আব্দুর রহিম দেখের মালা তাকাইয়া দানের দলে মলা বালাইও ইমাম দানকারী হেরো দান আল্লাহ করি নিও রেজিস্টার দানের বদলে মলা বানাইও ইমাম। কি নাম বাবা? সোহেল। মা বাবা আছে? নামটি হলো সোহেল, নাম কি সুন্দর নাম। 1,000 টাকা দিয়ে আল্লাহ আশীর্বাদ জানান। সবাই একটু দোয়া করে সোহেলের নামে হাত তোলো সবাই, আল্লাহ আমিন। ও গো মাওলা, ও গো আল্লাহ দেখে রে তাকাইয়া সোহেল নামে বান্দা তোর 1,000 টাকা দেয় আল্লাহ নিরে কবুল করিয়া। মাসে বাবা সে মাসিয়া সোহেলের মা বাবাকে দিয়ে আল্লাহ হায়াতে
আমারে লেরে মাওলা কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। কি নাম? তোর নাম? মোতালেব। মা বাবা আছে? মা নাই, বাবা নাই। তো বাবা চা কাপটা দেখে মাওলা তাকাইয়া ঠান্ডা ওই থেকে দিয়ে ফেলে দে। মা নাই, বাবা নাই, দেখে রে মাওলা তাকাইয়া মোথালে মিহিয়া 1000 টাকা দিল মাওলা এই মাদ্রাসার লাগিয়া। মা নাই রে, আব্বা নাই রে মোতালেবের এই জগতে বড় অভাবী। কেহ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দেহলে কেহ ব্যথা দিও না। আসুন, দুইজনে 2000 টাকা দিলেন, মোতালেব দিলেন, সোহেল দিলেন, আর একটা একটা করে বাবা 1000 করে যদি সব বাবারা দিয়ে যায়, আল্লাহ নবীর বাড়ি কোনোদিন গরিব হলে থাকবে না। আসুন, কোন বাবা এখন কলকাতার বক্তা আসে যাবেন, আর একটা বাবা 1000 টাকা ওখান থেকে দাঁড়িয়ে দিবেন, হুজুর আমার নমুক দোয়া করেন, আমি 1000 টাকা ওয়াদা করলাম। আছে কোনো বাবা? একটা বাবা ওখান থেকে দাঁড়িয়ে করবেন, হুজুর আমি 1000 টাকা দিয়ে দেব। মোতালেব 1000 টাকা দিলেন, সোহেল 1000 টাকা দিলেন, হুজুর আমিও 1000 টাকা দিয়ে দেব। কোন বাপটা আছেন? কোন বাপটা আছেন? আর 1000 টাকা দানেওয়ালা 3 নম্বর। আসুন, আর একটা বাবা আসুন। দান খারি হিরো দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানে হেরো অদলে মৌলা বানায় ইমানদার। আসুন বাবা, কে আছেন? আর 1000 টাকা দেনেওয়ালা এদিকে আনছি এত তো স্যার কাপ্তান। আসুন, আর একজন বাবা আসুন, 1000 টাকা এখানে 4 কাপটা থুয়ে দিচ্ছেন। আসুন, কোন বাপটা আছেন? সোনার আব্বা জানা একটা বাবা আসেন। আমার মা বোনেরা 1000 টাকা যে 50টা মা দেয়, 20টা মা দেয়, 20,000 টাকা হয়ে যাবে। দান করিবেন মা বোনেরা গো, মা বোনদের প্যান্ডেলে বাবা মানে এই গামছা খান পাড়েদের নাও গামছা খান মা, আমার নাম পাগড়ি খান দিতেছি এই গামছার মধ্যে মা ইনশাআল্লাহ। কি নাম? ইসরা বেওয়া। আল্লাহ তার স্বামী নাই, আল্লাহ বেওয়াটা দিল দিয়েছে, আল্লাহ স্বামী নাই রে মাবুদ। 500 টাকা আমার মাসরা দিয়েছে, আল্লাহ সেই মায়ের দান তুমি কবুল করে নাও। ও মা বোনেরা, তোমাদের প্যান্ডেলে আমি নাল রঙের একটা পাগড়ি রুমাল পাঠিয়ে দিয়েছি। ওই নাল পাগড়িটার মধ্যে মা 1000 টাকা, 500 টাকা, 100, 200, 50, 20 টাকা, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা মা আল্লাহ নবীর বাড়ির জন্য সাদগা করে দিয়ে যাবেন। আমি আফসার মাওলানা দোয়া করবো মা, আল্লাহ তো কোনোদিনও মুসিবত দিবে না, আল্লাহ তো বালা মুসিবত রাখবে না মা, আল্লাহ তো জীবনে অভাব রাখবে না। আম্মারা তোমার স্বামী নাই মা, ইশরা নামে একটা মা 500 টাকা দিয়েছে, আল্লাহ স্বামী নাই, আল্লাহ তার স্বামীর কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দিও। আল্লাহ কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ তার স্বামীর সাথে তুমি আল্লাহ সাক্ষাৎ করে দিও। নাই তাকবীর। আসুন, 1000 করি, 1000 করি। 3 জন হয়ে গেছে। আর একটা নাম, 4 নম্বর বাবা, আর একটা নাম কে আছেন? 1000 দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার।
জানের বদলে মৌলা বানায়ো ইমানদার। আব্বাজান আসুন, নগদ নগদ 500 কোটি টাকা দেনওয়ালা কোন বাপটা আছেন? হুজুর আমি 500 টাকা আমি তোমার হাতে দিতে চাই, এই কালি দিয়ে আসবেন, আমি হাতে হাতে নিয়ে নেব। আসুন, কোন বাপটা আছেন 500 টাকা করে দেনওয়ালা? আমার হাতে বক্তা আসি গেতেছেন, আর সময় নেই, আগে বছর বক্তা আসতেছেন। আর আসুন বাবা, 500 কোটি টাকা কোন বাপটা আছেন আমার হাতে দিবেন? 500 টাকা দিতে পারেন না আল্লাহর ঘরের জন্য, ও 500 ইট দেনওয়ালা বাবা, 5 ব্যাগ সিমেন্ট দেনওয়ালা। আসুন কোন বাবা 1 টলি বালা দেনওয়ালা, যে হুজুর আমি নবীর বাড়ির জন্য হুজুর আমি 500 ইট সাদগা করে দেব, হুজুর আমি নবীর বাড়ির জন্য 5 বস্তা সিমেন্ট দিয়ে দেব। আসুন বাবা, আমার এই কালি দিয়ে আসুন একটা বাবা, সেই জন্য বাপজন আমার শোনার চানারা, আসুন 500 টাকা দেনওয়ালা একজন কমিটির লোক ওখানে দাঁড়িয়ে থাকেন, যেভাবে প্যান্ডেল বানান আমাদের আসামে এই ধরনের প্যান্ডেল না। আবার এক বাবা 500 টাকা দিয়েছে, কি নাম? রুবেল মিয়া 500 টাকা দিয়েছে। আবার একটা বাবা রুবেল মিয়া 500 টাকা দিয়েছে। আল্লাহ রিহান নামে একটা বাচ্চা 500 টাকা দিয়েছে। আসো বাপজন আমার, দাঁড়িয়ে থাকেন, আসুন বাপজন আমার 500 কোটি টাকা আসুন আমার হাতে দিবে, নাম বলবেন, আমি দোয়া করে দেব। দান করিলেন রেহান দেখে মলা তাকাইয়া। আবার এক বান্দা আল্লাহ খুশি করে টাকা দিয়েছেন। আসুন বাবা 500 টাকা দেনওয়ালা বাবা, 5 বস্তা সিমেন্ট অথবা 500 খান ইট দেনওয়ালা আল্লাহ নবীর বাড়ির জন্য। শুধু হুজুর 500 দিতে পারবো না, আল্লাহ নবীর বাড়ি তোর মার নামে বাবার নামে মাত্র 100 খান ইট দেনওয়ালা কোন বাবা আছেন? এই 100 খান ইট যতদিন থাকবে অতদিন তোর মা বাবা কবরের মধ্যে সাদগা দাঁড়িয়ে হিসেবে সব পেয়া থাকবে বাবা। মাত্র 100 খান ইট বা 5 বস্তা সিমেন্ট। হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দিতে পারি না, হুজুর আমি 2 বস্তা সিমেন্ট দিয়ে দেব। একটা বাপ যদি বলেন নবীর বাড়ির জন্য 2 বস্তা সিমেন্ট, জায়দা নামে একটা মা আল্লাহ 500 টাকা দিয়েছে, নাই থাকবে আল্লাহ দান করিল মা দান করিল জায়দা, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান, দান করিল ইশারা, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান, দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আসর মৌলানা। আসুন আব্বাজান আসুন, 500 কোটি টাকা না হলে কমে 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ নবীর বাড়ির জন্য। একটা বাবা হাত তুলে দেখাবে, হুজুর আজকে আমি ওয়াদা করে গেলাম এই কুস্তি মাদ্রাসার জন্য আমি 2 বস্তা সিমেন্ট দিয়ে দেব। একটা বাবা হাত দেখাইতে পারবেন বাপ? একটা বাপ 2 বস্তা সিমেন্ট। মোস্তফা আল্লাহ 500 টাকা দান করলেন, আল্লাহ মোস্তফা দান তুমি কবুল করে দাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ দান করিল মোস্তফা, কি সুন্দর নাম, দানের ওজনে আল্লাহ কবুল করি না। আসুন বাবা 500 টাকা দিতে পার না, 100 200 300 যার যত পকেটে আসে দিয়ে দেন, বক্তা আসি যাবে। আসুন আমি আগে বসতেছি, চেয়ারটা আগে দিবেন, আমার হাতে হাতে মোলাকাত জায়গা আছে না, এই সামনে আসি বসলে আছে জায়গা হাতে পাওয়া যাবে। হ্যাঁ আসুন 100 200 300 যার জগতে আছে বাবা, আসো চেয়ারটা আগে দেও তো, যাদের টেবিল সাজায় মানুষের হাতেই না পায়, দে চেয়ার আগে দে, নইলে চেয়ার দে। হ্যাঁ আসুন বাবা আসুন আমার সাথে আসুন, 100 200 যার যত পকেটে আছে বাপজান আসুন, 100 200 500 1000 আমি এখানে নিয়ে দোয়া করবো, হাত দিয়ে গেল। আসুন আমার হাতে হাতে মিল করবেন, কে আছেন? 100 200। আবার এক বাবা আমার এদিকে হাতে পাওয়া যাবে, আসুন 200 টাকা দিয়েছেন, আমার এক বাবা 200 টাকা দিয়েছেন। আর একটা বাবা আসুন 200 টাকা দেনওয়ালা, হিম্মত করি দেনওয়ালা। একটা বাবা আসুন, হুজুর আমি 1 বছর সিমেন্ট দিয়ে যাব। হুজুর আজকে তো দেবো না সিমেন্টটা, আমি 10 দিনের ভিতরে দিয়ে যাব। একটা বাবা হিম্মত আল্লাহ আজকে আছেন দিনহাটা কুচনিতে, 1 বছর সিমেন্ট দেনওয়ালা, এখানে আসবেন। কি নাম? আল্লাহ নামটি হলো জাকির হোসেন, কি সুন্দর নাম। 1 বস্তা সিমেন্ট দিয়ে খুশি হয়ে যান, আল্লাহ দান করিল
জাকির হোসেন কি সুন্দর নাম, এক বস্তা সিমেন্ট দিয়ে খুশি হয়ে যান। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। আসুন বাপজন আমার সোনাররা, 100-200 টাকা যার যত পকেটে আছে, আমার পরবর্তী বক্তা কলকাতার আসতেছে রফিকুল ইসলাম ফারুকী সাহেব।